আজকে তোমাদের ক্লাস 5-এর ইউনিট 12 অর্থাৎ ইটিং হেলদি এই অধ্যায়ের 61 এবং 62 পেজ মাত্র 10 মিনিটে ক্লিয়ার করে ফেলবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, ইটিং হেলদি, ইটিং মানে কি? ইটিং মানে হচ্ছে খাওয়া, অ্যান্ড হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। আমরা কি খাই? খাবার খাই, অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাওয়া। তোমাদের এই ইউনিট 12 বা অধ্যায় 12-র হেডলাইন হচ্ছে স্বাস্থ্যকর খাবার আমরা কিভাবে খাবো। তো দেখো 1.1 কি বলতেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, এই ছবির দিকে, অফ এ গ্রোসারি শপ। গ্রোসারি মানে কি? গ্রোসারি মানে হচ্ছে মুদি, আর শপ মানে হচ্ছে দোকান। তাহলে নিজের ছবিটির দিকে তাকাও, এটা হচ্ছে গ্রোসারি শপ বা মুদির দোকান। দেখো লেখা আছে ভাই ভাই স্টোর, এই দোকানের নাম হচ্ছে ভাই ভাই স্টোর। রাইট ডাউন অর্থাৎ লিখো দি নেমস, নামগুলো, অফ দি ফুড আইটেমস, এই সকল ফুড আইটেমসের নামগুলো লিখতে বলতেছে। দেন শেয়ার ইউর লিস্ট, তখন তোমার যে লিস্টটা হলো সেটা তুমি আরেকজনের সাথে বিনিময় করো বা শেয়ার করো। কার সাথে? উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। ঠিক আছে? এরপরে দেখো এখানে নেমস অফ দি ফুড আইটেমস, তুমি দেখো তো কী কী দেখতে পাচ্ছ। এখানে একটা বানানা আছে, লেখো বানানাস। তারপরে ধরো এটা চাল, তাহলে রাইস লিখতে পারো। তারপরে অথবা তুমি ধরে রাখতে পারো সল্ট আছে এগুলোর মধ্যে, তো সল্ট লিখতে পারো, মানে লবণ। তারপরে এখানে দেখো তেল, ধরো অয়েল। তারপরে ধরো অনেকগুলো প্যাকেট আছে, এই দেখো নুডলসের প্যাকেট, নুডলস লিখতে পারো, NOODLES, নুডলস। দেখো আমি বানানার পরে এস দিছি এবং নুডলসের পরে এস দিছি, অর্থাৎ একাধিক আছে এই জন্য, বুঝছো? এছাড়া চিনি থাকতে পারে, যেমন সুগার। এই তো, তাহলে 1.1-এ জাস্ট একটা বেসিক ধারণা। এরপরে দেখো কি বলতেছে 1.2, রিড দ্য ফলোয়িং কনভারসেশন। রিড মানে হচ্ছে পড়ো, আর এখানে ফলো মানে মেইনলি অনুসরণ করা, বাট এখানে বোঝাচ্ছে নিচের কনভারসেশন, কথোপকথনগুলো পড়ো। আচ্ছা কি বলতেছে দেখি। দেখা যাচ্ছে এখানে শিহাব, সারা এবং মং তিনজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো আসা শুরু করি। শিহাব বলতেছে ইটস টিফিন টাইম, এইটা হচ্ছে টিফিনের সময়। লেটস ইট টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে, আর ইট মানে কি? খাওয়া। তার মানে শিহাব বলতেছে এটা টিফিন টাইম, চলো একসাথে খাই। এরপর সারা বলতেছে শিওর, অবশ্যই। হু এলস, এছাড়াও কে? লাইক টু জয়েন আস, জয়েন মানে কি? অংশগ্রহণ করা। এছাড়াও কে আমাদের সাথে অংশগ্রহণ করতে চাই? সেইটা শুনে মং কি বলতেছে দেখো, মং বলতেছে লেটস সিট ওভার দেয়ার, ওইখানে বসা যাক। টু এনজয় আওয়ার টিফিন, এনজয় মানে কি? এনজয় মানে ধরো উপভোগ করা, আমাদের টিফিনটাকে উপভোগ করার জন্য ওইখানে বসা যাক। এরপরে সারা বলতেছে নুডলস এগেইন, অর্থাৎ এগেইন মানে হচ্ছে আবার, আবার নুডলস। আই উইশ, আমার ইচ্ছা ছিল, টু হ্যাভ, এটা পাওয়ার জন্য আর কি, বা খাওয়ার জন্য, এ চিকেন বার্গার। চিকেন মানে কি? চিকেন মানে মুরগি, আর বার্গার একটা খাবার, তোমরা তো অনেকে দেখছো এরকম টাইপের শেপ। যে একটা চিকেন বার্গার খাওয়ার ইচ্ছা ছিল ফর টিফিন, টিফিনের জন্য, এভরিডে অর্থাৎ প্রতিদিন। তো সারার ইচ্ছা কী ছিল? প্রতিদিন চিকেন বার্গার খাওয়া। এরপরে মং বলতেছে ইফ ইউ ইট দ্যাম, তুমি যদি সেগুলো খাও, রেগুলারলি মানে কি? প্রতিদিন, তুমি যদি প্রতিদিন সেগুলো খাও, ইউ উইল গেট ফ্যাট, তুমি মোটা হয়ে যাবা। অ্যান্ড সিক, সিক মানে কি? অসুস্থ হয়ে যাবা। তাহলে মং বলতেছে তুমি যদি সেগুলো খাও প্রতিদিন, অবশ্যই যদি তুমি প্রতিদিন বার্গার খাও মোটা হয়ে যাবা এবং তুমি অসুস্থ হয়ে যাবা। তখন শিয়াবকে বলতেছে, দেখো শিয়াব বলতেছে মং ইজ কোয়াইট রিজনেবল, অর্থাৎ মংয়ের কথাটি ঠিকই আছে। রিজন মানে কি জানো? রিজন মানে হচ্ছে কারণ, আর রিজনেবল যখন হয়ে গেল তখন এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটা বাংলা মিনিং হয়ে যাচ্ছে যে হ্যাঁ ঠিকই বলেছে। ইউ শুড নট, শুড মানে হচ্ছে উচিত, তার মানে শুড নট মানে উচিত নয়। ইউ শুড নট ইট দ্যাম, তোমার এগুলো খাওয়া উচিত না। টু অফেন, প্রায়ই মানে প্রতিদিনই খাওয়া উচিত না। অফেন মানে মেইনলি অর্থ হচ্ছে প্রায়, অর্থাৎ তোমার এগুলো প্রায় খাওয়া উচিত না। সারা, তাহলে শিয়াব সারাকে বলতেছে তোমার এগুলো প্রতিদিন খাওয়া উচিত নয়। এখন মং বলতেছে আই হ্যাভ ব্রেড, আমার আছে কি? রুটি, ব্রেড মানে রুটি, অ্যান্ড বানানা এবং কলা, টুডে আজকে। মাই মাদার, আমার মা, সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে, প্রিপেয়ার্স মানে হচ্ছে বানিয়ে দেয়, নিউ আইটেমস, নিউ আইটেমস মানে নতুন খাবার, আমার মা আমাকে নতুন খাবার বানিয়ে দেয় ফর মি, অর্থাৎ আমার মা মাঝে সাঝে আমার জন্য নতুন খাবার বানিয়ে দেয়, বুঝছো? এবার সারা বলতেছে ও আচ্ছা, দিস বানানা, এই বানানাগুলো,
লুকস ফ্রেশ, অনেক সতেজ দেখাচ্ছে, ফ্রেশ মানে হচ্ছে সতেজ। ইট হ্যাজ ভিটামিনস, এটার মধ্যে কি আছে? ভিটামিনস আছে, মানে ভিটামিন। টু গিভ ইউ এনার্জি, তাহলে একটা জিনিস জানলাম কি ভিটামিন আমাদের শক্তি দেয়, তাহলে সেটাই সারা বলতেছে যে এই ভিটামিন আমাদের শক্তি দেয়। এরপর মং বলতেছে দ্যাটস রাইট, হ্যাঁ অবশ্যই। বাই দ্য ওয়ে, অবশ্য ইউর নুডলস, তোমার যে নুডলসগুলো রয়েছে, উইথ স্লাইড এগস, অর্থাৎ নুডলসের মধ্যে যেই ডিমের ফালিগুলো রয়েছে, অ্যান্ড গ্রিন ভেজিটেবলস, এবং সবুজ শাকসবজিগুলো রয়েছে, লুক ডিলেসিয়াস, অর্থাৎ খুব মজাদার দেখাচ্ছে বা খুব সুস্বাদু দেখাচ্ছে। বলতেছে এছাড়াও যে তোমার নুডলসের মধ্যে যেই স্লাইসড এগ অর্থাৎ ডিমের ফালিগুলো এবং হচ্ছে সবুজ শাকসবজি রয়েছে, এগুলো অনেক সুস্বাদু দেখাচ্ছে। এবার শিয়াব বলতেছে লুক, তাকাও, আই হ্যাভ সুইট কেক, আমার আছে কি মিষ্টি কেক, অ্যান্ড জুস, এবং জুস ফর মাই টিফিন, আমার টিফিনের জন্য। এখন সারা বলতেছে ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি এটা মনে করো না, দোজ সুগারি ফুডস, এ সকল মিষ্টি জাতীয় খাবার, আর হার্মফুল, ক্ষতিকর, ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য। মঙ্ক বলছে ইয়েস অবশ্যই, আই ইউজুয়ালি অ্যাভয়েড জাঙ্ক ফুড, আমি সাধারণত, ইউজুয়ালি মানে কি সাধারণত, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা, আমি সাধারণত এড়িয়ে চলি, কি এড়িয়ে চলি? জাঙ্ক ফুড, এই অস্বাস্থ্যকর খাবারগুলো আমি সাধারণত এড়িয়ে চলি। ইউ অলসো শুড ট্রাই, তোমাদেরও এটা ট্রাই বা চেষ্টা করা উচিত। শিয়াব বলতেছে আই নো, আমি জানি, বাট কিন্তু হেলদি ফুডস অর্থাৎ স্বাস্থ্যকর খাবার আর নট অলওয়েজ, সবসময় টেস্টি, সুস্বাদু হয় না। রিয়েলি, মং বলতেছে সত্যি, আই ফাইন্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস টেস্টি, মং বলতেছে আমি, ফ্রুট মানে কি ফল, আমি ফল মূল এবং হচ্ছে শাকসবজি অনেক টেস্টি বা অনেক সুস্বাদু পাই। ইউ ক্যান অলসো ট্রাই দ্যাম, তোমারও এগুলো ট্রাই করা দরকার বা এগুলো খাওয়া দরকার রেগুলারলি, প্রতিদিন। সারা বলতেছে ইয়েস অবশ্যই, বিসাইডস, পাশাপাশি, উই মাস্ট ওয়াশ ফুডস প্রপারলি, ওয়াশ মানে হচ্ছে ধৌত করা, আমাদেরকে অবশ্যই, এখানে মাস্ট বলে বোঝাচ্ছে অবশ্যই, মানে জোর দিচ্ছে, অবশ্যই ধৌত করা উচিত। কি ধৌত করব? ফুডস, ফলমূল, প্রপারলি, যথাযথভাবে, বিফোর মানে পূর্বে, কুকিং, রান্না করার পূর্বে। তাহলে সারা বলতেছে পাশাপাশি আমাদের যে ফলমূলগুলো রয়েছে সেগুলো রান্না করার আগে যথাযথভাবে ধৌত করা উচিত। মং বলতেছে ও আচ্ছা, আওয়ার টিফিন ব্রেক উইল বি ওভার সুন, আমাদের যে টিফিন ব্রেকটা আছে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। লেটস ইট কুইকলি, মানে বলতেছে তাড়াতাড়ি খাও যেহেতু টাইম শেষ হয়ে যাবে। শিয়া বলতেছে নো না মং, মাই মম সেস, আমার মা সবসময় বলে, দ্যাট ইটিং হ্যাস্টিলি, তাড়াহুড়ো করে খাওয়া, হ্যাস্টিলি মানে হচ্ছে তাড়াহুড়ো করে খাওয়া, ক্যান কজ, ঘটাতে পারে, ডাইজেশন প্রবলেমস, ডাইজেশন মানে হচ্ছে পরিপাকজনিত সমস্যা, আর প্রবলেম মানে সমস্যা, ডাইজেশন মানে পরিপাক, পরিপাকজনিত সমস্যা ঘটাতে পারে। মং বলতেছে ইয়েস অবশ্যই, ইউ আর রাইট, তুমি সঠিক, ইউ শুড টেক টাইম, তোমার সময় নেওয়া উচিত, এবং ইট স্লোলি, অ্যান্ড মানে এবং, আর ইট স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে খাওয়া উচিত। সারা বলতেছে লেটস ফিনিশ, শেষ করা যাক, অ্যান্ড গো ব্যাক টু ক্লাস, এবং ক্লাসে ফেরা যাক। খুব ইজি না? এবারে 2.1-এ আসো, বলতেছে ডিসকাস, আলোচনা করো, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, অ্যান্ড লিস্ট দ্য হেলদি অ্যান্ড আনহেলদি ফুডস, এবং একটি তালিকা তৈরি করো এই সকল স্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর খাবারের, মেনশনড, উল্লিখিত, ইন দ্য কনভারসেশন, অর্থাৎ উপরে যে কনভারসেশনে উল্লিখিত খাবারের কথা বলা হয়েছে তার মধ্যে কোনগুলো স্বাস্থ্যকর এবং কোনগুলো অস্বাস্থ্যকর তার একটি তালিকা করতে বলছে। দেন অ্যান্সার, এবং উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই নিচের কোশ্চেনগুলো উত্তর করো। এখন বলতেছে হেলদি ফুডস অ্যান্ড আনহেলদি ফুডস কী কী হতে পারে, তোমাকে একটা তালিকা করতে বলতেছে। তো দেখো আমি কয়েকটা লিখে দিই, এখানে দেখো বলা হয়েছে ফ্রুটসের কথা, মানে ফলমূল। তারপরে বলা হয়েছে এগস, অর্থাৎ ডিমের কথা। তারপরে বলা হচ্ছে ভেজিটেবলস, মানে শাকসবজি। তারপরে বলা হয়েছে ব্যানানা, অর্থাৎ কলা, এটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর। তারপরে বলা হচ্ছে ব্রেড, অর্থাৎ রুটি, এটাও আমাদের শরীরের জন্য বলতে গেলে ভালোই। তারপর আরেকটা জায়গায় বলা হয়েছে কি ফ্রুট জুস, যদি এটা ফ্রুটের মধ্যেই পড়ে, বাট ফ্রুট জুস ধরো। আর আনহেলদির মধ্যে কি কি আছে দেখো, বলা আছে না সুইট কেক, সুইট কেক, এটা কিন্তু অবশ্যই আমাদের শরীরের জন্য খারাপ। তারপরে এখানে একটা লাইন বলা আছে দেখো, বিসাইডস উই মাস্ট ওয়াশ ফুডস প্রপারলি, এই তো এই লাইনটা, এই লাইনটা। সো এইটা থেকে আমরা একটা বানাতে পারি, কি বানাতে পারি? বানাতে পারি দোজ ফুডস হুইচ আর নট প্রপারলি ওয়াশড, নট
প্রপারলি ওয়াশড, অর্থাৎ সেসব খাদ্য যেগুলো প্রপারলি ধৌত করা হয়নি। তারপর আরেকটা আছে দেখো জাঙ্ক ফুড, অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার। এই তো এগুলো লিখলেই হয়ে গেল। এরপরে তোমাকে প্রশ্ন করছে হোয়াই আর দিস ফুডস হেলদি, অর্থাৎ কেন এই সকল খাবারগুলো কেন স্বাস্থ্যকর বলো তো। কারণ তোমাদের বলা আছে না সবজির মধ্যে অনেক বেশি ভিটামিন থাকে, ফলের মধ্যে শুরুতে বলা আছে কিন্তু। সো এই রিজনটা বলে দিলে হয়ে গেল। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এখানে আর আছে, সো আর দিয়ে অ্যান্সার করবা। সো কি লিখবা তুমি, আমি অ্যান্সারটাকে লিখে দিই। তো দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি এভাবে দিতে পারো। তুমি লিখতে পারো এভাবে, দেখো দিস ফুডস আর হেলদি, এসব খাবার হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর কেন, বিকজ দিয়ে দিলা, বিকজ দে হ্যাভ, তাদের মধ্যে আছে কি আছে, ভিটামিন আছে, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, অর্থাৎ ভিটামিন আছে এবং খনিজ লবণ থাকায় এই সকল খাদ্য আমাদের জন্য উপকারী। এভাবে দিলে তোমার না হয়ে গেল। এবার 2 নম্বরে বলতেছে হোয়াই আর দিস ফুডস আনহেলদি, অর্থাৎ এই সকল খাবারগুলো কেন আনহেলদি, এটা অ্যান্সার করা লাগবে। এর কারণ কি, কারণ হচ্ছে দিস ফুডস, এই সকল খাবার আর আনহেলদি বিকজ, কারণ দে ডোন্ট হ্যাভ, তাদের মধ্যে নেই, কি নেই, নিউট্রিশন, তাদের মধ্যে পুষ্টি নেই। বানানো খেয়াল করতে পারছো, নিউট্রিশন, তাদের মধ্যে পুষ্টি নেই। এছাড়াও বিসাইডস, এছাড়াও দে কজ, তারা ঘটায়, CAUSE আর কি, কজ ঘটায়, ডাইজেশন প্রবলেমস, অর্থাৎ পরিপাকজনিত সমস্যা ঘটায়। এইভাবে একবারে সহজভাবে তুমি এটার অ্যান্সার করতে পারো। বিভিন্ন গাইড বইতে হয়তো একটু কঠিন করে দেওয়া আছে, বাট একবারে সহজ করে দিলাম। তো এই ছিল এই 2 পেজ। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে বন্ধু সবাই ভালো থাকো।